আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো Huawei ফোনের মধ্যে কিভাবে গুগল প্লে স্টোর ইনস্টল করবেন GBOX ব্যবহার করে। তো আজকে আমি Huawei P40Pro এর মধ্যে করে দেখাবো কিভাবে গুগল প্লে স্টোর ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। তো আপনার প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ক্রোম অথবা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সাইডে লিখতে হবে GBOX ল্যাব .com gboxlab.com এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। এরপরে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোড, এরপরে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য একটু অপেক্ষা করতে হবে, নেটের উপর ডিপেন্ড করে প্রায় 100 MBর কাছাকাছি ফাইলটি। তো আমার এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এরপরে ডোন্ট আস্ক মি এগেইন, অ্যালাউ, ইনস্টল, এরপরে ডান। এরপর আমি হোম পেজ চলে গেলাম। আমার এখানে GBOX ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওপেন করলাম, অ্যাগ্রি, অ্যালাউ, কনফার্ম। তো এরকম দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। তো এই পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো Huawei ফোন, যে কোনো Huawei ট্যাব অথবা যে কোনো Huawei ডিভাইসের মধ্যে গুগল প্লে স্টোর ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে গুগল প্লে স্টোর এসে গেছে। তো আমি প্রেস করে ওপেন করলাম, এরপরে অ্যালাউ, 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 অ্যালাউ। এখন আমার জিমেল এবং পাসওয়ার্ড রাখতে হবে, সাইন ইন করতে হবে, সাইন ইন। যদি অন্য কোনো ফোনে এই জিমেলটা রাখেন, হয়তো আপনাকে ট্রাস্টেড ডিভাইসের সাথে এগ্রি করতে হবে। তো আমি এখানে আমার ইমেল পাসওয়ার্ড রাখি। তো আমার ইমেল রাখলাম, এগ্রি, ইমেল পাসওয়ার্ড রাখলাম। এরপরে আমার গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব দ্রুততা ওপেন হয়ে গেছে, একদম স্মুথলি, কোনো সমস্যা হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে। যদিও অটোমেটিক ক্লোজ হয়ে যায়, আপনারা এগেন জিবক্স ওপেন করে গুগল প্লে স্টোর ওপেন করবেন। আমার এখানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। তো এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার চাইলে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন, গুগল রিলেটেড, নন গুগল রিলেটেড যে কোনো প্রয়োজনীয় অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি প্রথমে ইউটিউব ডাউনলোড করি, দেখতে পাচ্ছেন ইউটিউব আমি ডাউনলোড করতেছি। প্রথমে ইউটিউব ইনস্টল করলাম। তো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এখানে করতে হবে আপনার অ্যাড করতে হবে। এখানে অ্যাড করলাম, অ্যাড করার পরে একটা হোম পেজ চলে আসছে। তো আমার এখানে ইউটিউব ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এগেন জিবক্স ওপেন করলাম। তো এটা চাইলে গুগল প্লে স্টোর এখন মানে হোম পেজের মধ্যে নেই। তো গুগল প্লে স্টোর যদি আমি হোম পেজে আনতে চাই, তাহলে গুগল প্লে স্টোরকে প্রেস অ্যান্ড হোল্ড করতে হবে। এরপরে ক্রিয়েট শর্টকাট, এরপরে অ্যাড করে দিলাম। এরপরে এখানে গুগল প্লে স্টোরটা হোম পেজে এসে গেছে। তো এবার আপনারা চাইলে যে কোনো অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে কিছু রিকমেন্ডেড অ্যাপস রয়ে গেছে, আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন। তো ওখান থেকে ক্লিক করে ইনস্টল করতে পারবেন। এখান থেকে ক্লিক করলে অটোমেটিক সেটা গুগল প্লে স্টোরে চলে যাবে। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা ডাইরেক্ট গুগল প্লে স্টোর ওপেন করবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। তো এরপর আমি ট্রাই করি ম্যাপস। এরপর আমি ম্যাপস ডাউনলোডে লাগিয়ে দিই, ম্যাপস ডাউনলোড করতেছি। এরপরে গুগল ম্যাপস, এরপরে ইনস্টল করে দিলাম গুগল ম্যাপস। তো আমি ততক্ষণে ইউটিউব ওপেন করি, ইউটিউব ওপেন করলাম। তো এরপরে আমি একটু সার্চ দিলাম। আমার ফার্স্ট চ্যানেল ইউনিক মিজানে, দেখতে পাচ্ছেন স্মুথলি চলতেছে ইউনিক মিজান। তো চ্যানেল স্মুথলি চলতেছে, এখানে সব ঠিক আছে। এরপরে সেকেন্ড চ্যানেল, এরপরে ম্যাপস ডাউনলোড হয়ে গেছে, অ্যাড করে দিলাম ম্যাপস। এরপরে সেকেন্ড চ্যানেল মিজান ব্লগস, এটাও দেখতে পাচ্ছেন, ওপেন করলাম, ইজিলি চলতেছে। তো এরপরে চলে গেলাম। তারপর এবিএন আমি ইউটিউব ওপেন করলাম। দেখতে পাচ্ছেন এখানে ইমেল সাইন ইন করলাম, ইমেল সাইন ইন হয়ে গেছে ইউটিউবের মধ্যে। এরপরে লাইব্রেরির মধ্যে গেলে আপনার হোম পেজের সব কিছু, ইউর ভিডিওস, হিস্টোরি, সব কিছু এখানে দেখতে পারবেন হিস্টোরি থেকে। তো এরপরে গুগল প্লে স্টোর যদি ওপেন করি, গুগল প্লে স্টোর মধ্যে ইমেল সাইন ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে তো প্লে প্রোটেক্ট, নো হার্মফুল অ্যাপস, তাও একদম ওকে। এরপরে ম্যাপস ওপেন করলাম। তো ম্যাপস ওপেন করার আগে আমি এখানে লোকেশনটা অন রয়েছে। এরপরে ম্যাপস ওপেন করলাম। ম্যাপস থেকে আমি যে কোনো একটি লোকেশন যদি সার্চ দিই, ট্রাক মোল সার্চ দিলাম, এরপরে ডাইরেকশন দিলাম, দেখতে পাচ্ছেন স্মুথলি সাথে এসে গেছে আমার লোকেশনটি। তো একদম ইজিলি স্মুথলি জিবক্সের মাধ্যমে গুগল প্লে স্টোর ইনস্টল করলাম। তো দেখতে পাচ্ছেন অ্যামেজিং। তো একদম নিশ্চিন্তে চালাতে পারবেন গুগল প্লে স্টোর ওপেন করলে জিবক্স থেকে। প্রয়োজন আপনার ড্রাইভ, ক্লাসরুম, এরপরে গুগল ফটোস, এরপর গুগল মিটস, মাইক্রোসফট টিমস, ওভার। তো সব কিছু আপনারা এখান থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইজিলি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো এছাড়া একটা হচ্ছে, যারা বাংলাদেশের মধ্যে রয়েছেন, যারা একটু কষ্ট করে বিকাশ অ্যাপস এবং
পাঠাও অ্যাপস এবং নগদ যেই অ্যাপসগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে ট্রাই করবেন, সেগুলো 100% চলতেছে কিনা। যদি কীভাবে চলে আমাকে কমেন্ট করে শুধু জানাবেন, কারণ আমি ইউএর মধ্যে রয়েছি, সেজন্য বিকাশ অ্যাপস এখানে চলে কি চলে না সেটা সঠিকভাবে ট্রাই করতে পারতেছি না। তো আপনারা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করে বিকাশ, নগদ, পাঠাও এই অ্যাপসগুলো ডাউনলোড করে ট্রাই করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনারাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।